গল্পের শুরুতেই দেখা যাবে রেশবকে ঝাঁপি বলছে, শোন, যেখানে আত্মসম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। আত্মসম্মান না থাকলে সেখানে কি থাকা যায়? এরপর দেখা যাবে রেশব বলছে, ঝাঁপি তুই এবার কিন্তু বেশি বেশি করছিস, তোদের মধ্যে মানবিমান মিটিয়ে নে প্লিজ। এই কথা বলতে ঝাঁপি বলছে, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, এখন এসব কথা বাদ দে। এখন আমি এসব কিছু নিয়ে ভাবতে চাই না, আমি শুধু ভাবতে চাই আমি ঠাম্মিকে দেওয়া কথা রাখবো, আমি ঠাম্মিকে দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব, আমি প্রমাণ করে তবে এই বাড়ি ছেড়ে চলে যাব। ওইদিকে দেখা যাবে দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে, বলছে এত রাত্রিবেলা কি এমন কথা বলছে যেটা বাড়িতে বলা গেল না, এখানে এসে বলতে হলো। এরপর দেখা যাবে দীপ দেখতে পায় ঝাঁপির দিকে একটা গাড়ি আসছে ঝাঁপিকে মারার জন্য, যেটা বুঝতে পারে দীপ। এরপর ঝাঁপি বলে চিৎকার করে দৌড়ে চলে যায় ঝাঁপির কাছে। এরপর ঝাঁপিকে সেখান থেকে সরিয়ে নেয়, এরপর দুজনেই পড়ে যায়। এদিকে দীপ আর ঝাঁপি দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর আশেপাশে থাকা লোকজন সেই গাড়ির পিছনে ছুটতে থাকে গাড়ির ড্রাইভারকে ধরার জন্য। তখনই দেখা যাবে সেখানে রেশব আসে। রেশব এসে বলছে, ঝাঁপি তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আর দীপদা তুমি কখন এলে? তুমি এখানে কি করছো? এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, ঝাঁপি তুই ঠিক আছিস তো? এরপর ঝাঁপি বলছে, তুমি এখানে কি করছো? আর তুমি তুমি এখানে এসে আমাকে বাঁচালে? বাড়িওয়ালা হয়ে ভাড়াটের এত খোঁজ খবর কেন রাখো? এরপর দীপ বলছে, তুই আমাদের বাড়ির ভাড়াটিয়া, তাই তোর খোঁজ খবর রাখা আমার কর্তব্য। এরপর দেখা যাবে রেশব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা প্লিজ এখানে পাবলিক প্লেস এভাবে ঝগড়া করো না। এরপর দীপ বলছে, এই শোন, তোর সাথে আমি কথা বলছি না, আর তুই কেন কথা বলছিস? আমার আর ঝাঁপির মধ্যে কথা হচ্ছে, আর এত রাত্রিবেলা তোরা এখানে কেন? এখানে কি এমন কথা থাকতে পারে যার জন্য তোরা এখানে এসেছিস? এরপর ঝাঁপি বলছে, এই শোনো, ওকে কথা শোনাবে না, ওকে আমি এনেছি, ও আমার কথা এখানে এসেছে। এরপর দীপ বলছে, আমি তোর সাথে কথা বলছি, তুই কেন কথা বলছিস আবার মাঝখান থেকে? আর এসব শোন, আমার বাড়ির ভাড়াটেকে তুই এভাবে রাত বিরেতে ডাকতে পারিস না, আর একজন বাড়ির বউকে। এরপর এসব বলছে, আচ্ছা দীপদা, আমি বুঝতে পারছি তোমার রাগ করার কারণটা কি, তবে এখানে আমরা গল্প করতে আসিনি, একটা বিষয়ে ডিসকাস করতে এসেছি। আর দীপদা, তুমি থাকতে ঝাঁপির এত রাত্রিবেলা বেরোতে হয় কেন একা একা, আর আমার কাছে এসে হেল্প চাইতে হয় কেন? এরপর দীপ বলছে, অনেক উদ্ধার করে ফেলেছিস, আর ঝাঁপি তোকেও বলি হারি, তুই এত রাত্রিবেলা এখানে ওর সাথে গল্প করতে এসেছিস আর আমাকে বলতে পারছিস না, তাই না? চল এবার বাড়িতে চল। একথা বলতেই ঝাঁপি বলছে, না আমি যাবো না। এরপর দেখা যাবে রেশব বলছে, ঝাঁপি ছেলে মানুষই করিস না, এত রাত্রিবেলা টোটো বা কিছুই পাবি না, চলে যা। দীপদা যা বলছে ভালোর জন্যই বলছে। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি আর কোনো কথা বাড়ায় না, এরপর দীপের সাথে স্কুটিতে উঠে চলে যায়। এদিকে দেখা যাবে রেশব মনে মনে বলতে থাকে, ঝাঁপি তোকে আমি সেই প্রথম দিনের মতোই ভালোবাসি, সারা জীবন তোর জন্য এই টানটা আমার থাকবে, কিন্তু দীপদা তোর পৃথিবী, তুই দীপদাকে ভীষণ ভালোবাসিস, তাই তোর জীবন থেকে আমি সরে যাচ্ছি। ওইদিকে দেখা যাবে ইনকা কাকে যেন ফোন করেছে, ফোন করে জানতে পারে ঝাঁপিকে মারতে পারেনি। এরপর ইনকা তো হাইপার হয়ে যায়, বলছে কি ঝাঁপিকে মারতে পারেনি? তখনই সেখানে রূপনারায়ণ ছিল। এরপর বলছে, এখন কি হবে ইনকা, এখন কি হবে আমার? ঝাঁপি তো প্রমাণ নিয়ে চলে আসবে। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি বাড়িতে এসেছে। এরপর দীপ ঝাঁপিকে বলছে, এভাবে রাত বিরেতে কোথাও যাবি না, এরপর কিছু একটা যদি হয়ে যেত, আজকে যদি ওই গাড়িটা তোকে অ্যাক্সিডেন্ট করে যেত। এরপর ঝাঁপি বলছে, তাতে কি এমন হতো? তাতে তোমার তো কিছু হতো না। এরপর দীপ বলছে, আমি বাড়িওয়ালা হিসেবে আমার একটা কর্তব্য আছে, তো এভাবে রাত বিরেতে আমার বাড়ির ভাড়াটি এভাবে বেরিয়ে যেতে পারে না। এরপর ঝাঁপি বলছে, তুমি কি রেশবের সাথে আমাকে দেখে জেলাস ফিল করছো? একথা বলতে দীপ বলছে, জেলাস? তাও আবার আমি? না, আমি কোনো মিথ্যাবাদীর জন্য জেলাস ফিল করি না। একথা বলতে ঝাঁপি বলছে, আমি যে মিথ্যাবাদী না সেটা তুমি খুব ভালো করেই জানো, যা যা করেছি সেইগুলো তোমার ভালোর জন্যই করেছি, একদিন তুমি ঠিক বুঝতে পারবে। এরপর দীপ বলছে, ও আচ্ছা তাই নাকি, আমার ভালোর জন্য আমার সাথে মিথ্যে কথা, আমার সাথে নাটক? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, তুমি তো নিজের ভালো কোনোদিনও বুঝতে চাওনি আর বুঝোও না, আমি তোমার ভালোর জন্যই এত কিছু করেছি। আর তুমি কি না আমার জায়গাটা ওই ইনকা দিকে দিয়ে দিয়েছো। যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি এগুলো ঠিক করো নাই, ঠিক সেদিন অনেক অনুতপ্ত হবে, কিন্তু সেই দিন আর আমাকে পাবে না। আর কাল সকালবেলায় আমি চলে যাব সব প্রমাণ জোগাড় করে, সব প্রমাণ সবাইকে দেখিয়ে, ঠাম্মিকে দেখিয়ে, তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি যে ঠাম্মিকে কথা দিয়েছি সেই কারণেই থেকে গেলাম, না হলে কালকেই চলে যেতাম। এই কথায় বলতে দেখা যাবে দীপ সেখান থেকে চলে যায়। এদিকে ঝাঁপি চিন্তিত হয়ে পড়ে কোনো প্রমাণ না পাওয়ার জন্য। ওইদিকে দেখা যাবে দীপ নিজের রুমে চলে যায়। এরপর গিয়ে সেই কথাগুলো মনে করতে থাকে, ঝাঁপের কথাগুলো।
ঝাঁপি কি করে ওর সাথে বাইকে আসতে চাইলো না। এরপর এসবের কথা শুনে এলো। এসব কথা ভাবতে ভাবতেই দেখা যাবে দীপ বলছে কি আমি জেলাস ফিল করছি। আমি কেন ঝাঁপির কথা এত ভাববো, আমি কেন ঝাঁপির কথা এত ভাবছি? না না, ওর কথা তো আমার ভাবার কথা না। ও আমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক মিথ্যে কথা বলেছে, ওর কথা আমি আর ভাববো না। এদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে এসেছে, দেখে রূপনারায়ণ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরপর রূপনারায়ণকে দেখে নেয় ঝাঁপি। এরপর বলছে কাকু এদিকে এসো। এরপর রূপনারায়ণ আসে। এরপর ঝাঁপি বলছে কি তোমাদের প্ল্যান তো কাজে দিল না, আমি তো সুস্থভাবে বাড়িতেই ফিরে এলাম, আমার কিচ্ছু হয়নি, আর আমি প্রমাণও জোগাড় করে নিয়ে এসেছি। দেখো এই ফোনটাতে সব প্রমাণ আছে। কাল সকালের অপেক্ষা আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 3 ঘন্টা পরেই আমি সব সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। তুমি এভাবে হাইপার হয়েও না, তুমি এত চিন্তা করো না কাকু। এই কথা বলতে দেখা যাবে রূপনারায়ণ ভয় পেয়ে যায়। এরপর ঝাঁপি বলছে শোনো, ভালোই ভালোই সবটা স্বীকার করো, আর এই 3 ঘন্টায় ভেবে দেখো তুমি কি করবে। এ কথা বলতে রূপনারায়ণ চলে যায়। এদিকে ঝাঁপি বলছে মনে মনে যে আমি তো কোনো প্রমাণই জোগাড় করতে পারলাম না, আমি যা ভাবছি তা হবে তো। একথা বলে চিন্তিত হয়ে পড়ে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে রূপনারায়ণ ইনকার কাছে যায়। ইনকাকে গিয়ে বলছে ইনকা সব শেষ হয়ে গেছে আমার, আমি জানি ঝাঁপি সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। এরপর ইনকা বলছে আঙ্কেল একটু চুপ করুন। এরপর দেখা যাবে রূপনারায়ণ বলছে চুপ, তুমি চুপ করো, তোমার কথা শুনে আমি এসব কিছু করেছি। আজকে তোমার কথাগুলো যদি আমি এভাবে না শুনতাম, দাদাকে মারতে না যেতাম, তাহলে আজকে আমার সাথে এমনটা হতো না। তবে শোনো, আমি সবটা বলে দেবো, আমি সবটা বলে দেবো যে ভয়ে তোমার কথা মতোই আমি এগুলো করেছি। একথা বলতে ইনকা রেগে যায়। রেগে গিয়ে বলছে শুনুন, একদম এগুলো করার চেষ্টাও করবেন না। আমি যদি ফেঁসে যাই, আমি তো জেল থেকে ঠিক বেরিয়ে আসবো একদিন না একদিন, কিন্তু আপনি আপনি তো বেরোতে পারবেন না। আর আমি যদি জেলে যাইও, তাহলে আমি আপনাকে রেখে যাব না, আপনাকেও নিয়ে যাব। তাই ভালোই ভালোই বলছে এখন চুপ করুন। ঝাঁপি ফাঁকা আওয়াজ দিচ্ছে। ঝাঁপি কোনো প্রমাণ নিয়ে আসতে পারেনি। ঝাঁপির কথা এভাবে নাচবেন না, আপনি চুপ থাকুন, আপনি শান্ত থাকুন, দেখবেন ঝাঁপি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমার কথাটা মাথায় রাখবেন, এই কথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে সকালবেলা সবাই মিলে চা খাচ্ছে। এরপর অজয়ের মা অজয়ের বাবাকে গিয়ে চা দিচ্ছে। এরপর রূপ বলছে না আমি চা খাবো না। এরপর অবাক হয়ে যায় রূপের বউ। এরপর বলছে কেন, কি হয়েছে, শরীর ঠিক আছে তোমার? এরপর রূপ তো ভীষণ রেগে যায়। ওইদিকে দেখা যাবে ঠাম্মি পিসিমণিকে বলছে কি রে, ঝাঁপির তো আসার কথা প্রমাণ নিয়ে আজকে, কিন্তু ঝাঁপিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এরপর পিসিমণি বলছে হয়তো ও প্রমাণের জন্যই বেরিয়েছে, কোথাও তো দেখতে পাচ্ছি না, নাকি ছাদে আছে। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না ও কোথায় আছে, এখনো তো টিকিটও পাচ্ছি না। এদিকে দেখা যাবে দীপ সহ বাড়ির সবাই বসে আছে। এরপর দীপ মনে মনে বলছে ঝাঁপি কোথায় যেতে পারে এত সকালবেলা। এদিকে রূপ বলছে আচ্ছা আমি বাজারটা করে আসি। এরপর বাজার করতে যাবে তো তখনই ঝাঁপি আসে। ঝাঁপি এসে বলছে দাঁড়াও, কোথাও যাবে না, একটু পরে যাও কাকু, একটু পরে বাজারে গেলে কিচ্ছু হবে না। আজকে সবার সামনে আমি একটা জিনিস দেখাবো, আমি কথা দিয়েছিলাম তাই না? তুমি যদি এখানে না থাকো তাহলে সেই জিনিসগুলো কি করে দেখাবো বলো তো? এখানেই থাকো, একটু পরে যাও। আর এই অজয় এই পেন ড্রাইভটা একটু অন করতো। এই কথা বলতে অজয় বলছে পেন ড্রাইভে কি আছে ঝাঁপি? এরপর ঝাঁপি বলছে সেটা নয় সবাই দেখতে পাবে, এই পেন ড্রাইভে আছে প্রমাণ, যেই প্রমাণ কিনা সাহায্য করবে বাবাকে কে বা কারা মারতে চেয়েছিল, এই সব প্রমাণ এই পেন ড্রাইভে আছে। এই কথা শুনেই তো রূপনারায়ণ ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে ভয় পেয়ে যায় ইনকা। এরপর দেখা যাবে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এরপর দীপও অবাক হয়ে যায় ঝাঁপির আমার কথা শুনে। এরপর দীপ মনে মনে বলতে থাকে ও আচ্ছা, তার মানে কাল রেশবের সাথে ও এগুলো করার জন্য বেরিয়েছে, প্রমাণ খোঁজার জন্য। তার মানে রেশবকেও সবটা বলে দিয়েছে। বাবা পার্সোনালিটি বাড়ির সব কথা রেশবকে বলে দেয় এখন। এদিকে দেখা যাবে দীপের মা ইনকাকে বলছে ও ইনকা, ঝাঁপি কি ফাঁকা আওয়াজ দিচ্ছে নাকি, নাকি সত্যিও প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে? এরপর ইনকা বলছে আমি জানি না আন্টি। এরপর মনে মনে বলতে থাকে এবার তো সত্যি আমারও টেনশন হচ্ছে, ঝাঁপি কি সত্যি সত্যি প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে? এদিকে দেখা যাবে পিসিমণি ঝাঁপিকে বলছে ঝাঁপি সত্যি তুই প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছিস? এরপর ঝাঁপি বলছে হ্যাঁ পিসিমণি, আমি সত্যি প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছি। বাবাকে কে বা কারা খুন করার চেষ্টা করেছে, ছুরি মেরেছে, সব আমি প্রমাণ নিয়ে এসেছি। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে থাক না যাবে, এসবের কি দরকার ছিল? এরপর ঠাম্মি বলছে তুই একদম চুপ কর, তুই আর একটা কথাও বলবি না, তুই তো নিজে স্বীকার করিসনি কে তোকে মারার চেষ্টা করেছে। ঝাঁপি যখন প্রমাণ নিয়ে এসেছে তাহলে একটা কথাও বলবি না, চুপ করে তুই বসে থাক। এরপর দেখা যাবে ঝাঁপি সে পেন ড্রাইভটা অন করতে এরপর রিমোটটা নিয়ে বলছে আমি এখন সবার সামনে এটা অন করব,
এতেই সব প্রমাণ আছে। এখন এই প্রমাণ হয়ে যাবে কে বাবাকে মারার চেষ্টা করেছে। কথা বলতেই দেখা যাবে রূপ তো ভয় পেয়ে যায়। রূপ সেই দিনের কথাগুলোই মনে করতে থাকে। রূপ যে দীপের বাবাকে খুন করার চেষ্টা করেছে। এরপর ঝাঁপির বলা কথাগুলো মনে করতে থাকে যে জেল হয়ে যাবে ও। সেই ভয়ে দেখা যাবে রূপনারায়ণ বলতে থাকে আমি করেছি, আমি লোক দিয়ে আমি দাদাকে মারার চেষ্টা করিয়েছি, লোক দিয়ে দাদাকে মেরেছি আমি। এই কথা বলতেই দেখা যাবে সবাই তো অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে রূপের দিকেই তাকিয়ে আছে। এরপর দেখা যাবে ঝাঁপি গিয়ে রূপের কাছে বলছে, কি কাকু শেষ পর্যন্ত সবটা স্বীকার করলে? তো স্বীকার করলে। এরপর দেখা যাবে অজয়ের মায়ের হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। এরপর সবাই তো চমকে যায়। এদিকে দেখা যাবে দীপের মা ভিডিওর দিকে তাকিয়ে বলছে, ঝাঁপি এটা কিসের ভিডিও তুই অন করেছিস? সে আগের দিনের ভিডিও। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ জেঠি, আমি এটা টোপ দিয়েছিলাম কাকুকে। আমি যদি ভিডিওর কথা না বলতাম তাহলে কাকু নিজের মুখে কোনোদিনও স্বীকার করতো না। এদিকে ইনকা এসব কিছু দেখে বলছে, ড্যামেট, আমি জানতাম ঝাঁপি ফাঁকা আওয়াজ দিচ্ছে, কিন্তু এই লোকটা ভয়ে সবটা স্বীকার করে নিয়েছে। এদিকে দেখা যাবে ঝাঁপি রূপনারায়ণকে বলছে, কি কাকু সবটা স্বীকার করলে তো নিজের মুখে? এরপর দেখা যাবে রূপনারায়ণ হাত জোর করে ঝাঁপির কাছে ক্ষমা চাইছে। বলছে, আমাকে ক্ষমা করে দে ঝাঁপি, আমার ভুল হয়ে গেছে। এই কথা বলেই দেখা যাবে দামোদরের কাছে গিয়ে বলছে, ও দাদা আমাকে ক্ষমা করে দাও না। এরপর ঠাম্মি এসে রূপনারায়ণকে কষিয়ে একটা চড় মারে। এরপর বলছে, ছি, তুই যে আমার ছেলে সেটা বলতেও আমার লজ্জা লাগছে, আমার ভাবতেও ঘেন্না লাগছে রে। এই কথা বলে কাঁদতে থাকে। এরপর পিসিমণি গিয়ে ঠাম্মিকে বলছে, ও মা তুমি একটু শান্ত হও না, শান্ত হও। এদিকে দেখা যাবে চূর্ণির মা চূর্ণিকে বলছে, কি এমন পাপ করেছিলাম বলতো চূর্ণি, কি পাপ করলে এমনটা দেখতে হয়? এইদিকে ভীষণ রেগে গেছে দীপ। রেগে গিয়ে দেখা যাবে কাকুকে বলছে, কি এমন ক্ষতি করেছিল আমার বাবা তোমার? কেন করলে তুমি এটা? যেদিন ঝাঁপি ওই পুলিশ স্টেশনে তোমার নামটা বলেছিল সেই দিন আমি ওর উপর অনেক রেগে গিয়েছিলাম। আমি সেদিন একটু বিশ্বাস করিনি, আর আজকে তোমার মুখের কথা আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। কি করে করতে পারলে তুমি এটা? কথা বলে চিৎকার করতে থাকে দীপ। এদিকে ঝাঁপি দীপের বাবার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমি জানি বাবা তোমার মনে এখন কি ঝড় বইছে, কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন না একদিন এই সত্যিটা তো সবার সামনে আসতেই হতো, তাই আমি সত্যিটা সবার সামনে আনলাম। ওইদিকে দেখা যাবে পিসিমণি বলছে, ছি ছোটদা, তুই এটা কি করে করতে পারলি, কি করে? এরপর অজয় গিয়ে অজয়ের বাবাকে বলছে, বাবা তুমি এটা কি করে করতে পারলে বলো তো? আমাদের মাথার উপরের ছাদ, আমাদের ভগবান তুল্য সেই জেঠুকে কিনা তুমি মারার চেষ্টা করেছো? সত্যি বলছি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। ঝাঁপির কথা শুনে আমি ওই দিন অনেক রেগে গিয়েছিলাম, কিন্তু আজকে ঝাঁপির কথাই সত্যি হলো, তুমি সত্যি জেঠুকে মারার চেষ্টা করেছো। এরপর চুন্নি এসে বলছে, দাদা ভাই আর দিদি ভাইয়ের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তফাৎ ওরা রাখেনি। জেঠিমা আমাদের ওদের মতো করে মানুষ করেছে, কোনোদিন অন্য চোখে দেখেনি। আর তুমি কিনা সেই মানুষদেরকে মারার চেষ্টা করছো। ছি বাবা, ছি। এরপর দেখা যাবে দীপের মা এসে রূপনারায়ণকে কিছু না বলে কষিয়ে একটা চড় মারে, যেটা দেখে অবাক হয়ে যায় ইনকা অবাক হয়ে ভয় পেয়ে তাকিয়ে আছে। রূপনারায়ণও ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে রনিত আসে সেখানে। রনিত এসে সবাইকে বলছে, আমিও কিন্তু সবটা জেনে গেছি আমার বাবাকে। এই কথা বলতেই তো রূপনারায়ণ ভয় পেয়ে যায়। এরপর দীপ এসে বলছে, কি বলতে চেয়েছিস কি তুই রনিত? এখানে এসে কিসের নাটক করছিস? এরপর রনিত বলছে, হ্যাঁ আমি জানি আমার বাবাকে। এরপর দীপ বলছে, কে তোর বাবা? এরপর রূপনারায়ণের সামনে গিয়ে রনিত বলছে, আমার বাবার নাম রূপনারায়ণ সরকার। যেটা শুনে তো সবাই ভীষণ আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। এরপর তাকিয়ে আছে রনিত আর রূপের দিকে। এরপর দেখা যাবে ঝাঁপি রনিতকে বলছে, অনেক নাটক হয়েছে, এবার চলে যাও। এরপর রনিত বলছে, ঝাঁপি এখন বুঝলি তো আমার আর দীপের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের রক্ত একই। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, হ্যাঁ তোমাদের রক্ত এক হতে পারে, কিন্তু তোমাদের চরিত্র আর স্বভাব এক না, তুমি ওর নখের যোগ্যও কোনোদিন হতে পারবে না। ঝাঁপির মুখ থেকে এমন কথা শুনে দীপ অবাক হয়ে যায়, অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর এদিকে রনিত ভীষণ অপমানিত হয়ে লজ্জায় তাকিয়ে আছে নিচের দিকে।